তো হ্যালো গাইস, এর মধ্যে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের কিন্তু রিকোয়ারমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো আপনারা কিভাবে সেই গ্রাম পঞ্চায়েতের রিকোয়ারমেন্টে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে তা অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, কিংবা তার সাইজ কত থাকবে, সমস্ত ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, প্রথমে আপনারা গুগলে কিংবা ক্রোমে গিয়ে সার্চ করে নেবেন পঞ্চায়েত রেজিস্ট্রেশন বলে, কিংবা পঞ্চায়েত রিকোয়ারমেন্ট বলে, কিংবা এই ওয়েবসাইটটিও টাইপ করতে পারেন wbprms.in। আপনারা কিন্তু এরকম ওয়েবসাইটটি টাইপ করে নেবেন। তাহলে দেখুন প্রথমে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি কিন্তু এখানে আপনারা ওপেন করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি লগ ইন অপশন রয়েছে। এখানে এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন দুটি অপশন রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। আপনাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। আপনারা সিম্পলি কি করবেন, এই রেজিস্টার নাও এই অপশনের উপর কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলছে, এখানে যে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এসব দেবেন। তা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। দেখুন, ফর্ম ফিল আপের স্টেপে কোনো যদি ভুল হয় আপনারা তা চেঞ্জ করতে পারবেন, কিন্তু রেজিস্ট্রেশনে যদি কোনো কিছু ভুল হয় তা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তাই জন্য কিন্তু অবশ্যই ভালো করে দেখে শুনে আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশনটি করবেন। তো দেখুন, আপনারা এখানে কি করবেন, ক্লোজ অপশানে ক্লিক করে নেবেন। আপনাদের এখানে কি কি দিতে হবে, প্রথমে কি করবেন, আপনাদের মোবাইল নাম্বারটি যা রয়েছে এই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেসটি যা রয়েছে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। আপনাদের ফার্স্ট নেম যা রয়েছে দেবেন, যদি মিডল নেম থেকে থাকে দেবেন, না হলে এটি কোনো দেওয়ার দরকার নেই। এবং আপনাদের লাস্ট নেম অর্থাৎ আপনাদের টাইটেলটি দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থে ক্লিক করে নিলে প্রথমে আপনারা কি করবেন, আপনাদের এখানে ইয়ারটি সিলেক্ট করে নেবেন, যে কোনো ইয়ার। তারপরে আপনাদের এখানে মাসটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনাদের ডেটটি সিলেক্ট করে নিয়ে এখানে এই সেট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে ডেট অফ বার্থটি হয়ে যাবে। তারপরে আপনাদের এখানে জেন্ডারটি সিলেক্ট করবেন, আপনারা কোন জেন্ডার। তারপরে কিন্তু এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনারা কি করবেন, প্রথমের ওয়ার্ডটি ক্যাপিটাল দিয়ে দেবেন, তারপরে স্মল দেবেন, এবং তারপরে @ বা অন্য কিছু দিয়ে তারপরে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন। এভাবে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, এবং সেই পাসওয়ার্ডটি যা দেবেন সেটি কিন্তু কনফার্ম করার জন্য আরো একবার কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচাটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। যদি আপনাদের এখানে ক্যাপচাটি না বুঝতে পারেন, এখানে দেখুন একটি রিফ্রেশ অপশন রয়েছে, এই রিফ্রেশ অপশনে ক্লিক করলেই এখানে কিন্তু পুনরায় অন্য একটি ক্যাপচা চলে আসবে। আপনারা কিন্তু সেই ক্যাপচাটি দিয়ে দেবেন, এবং এগুলো সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড ওটিপি বলে। আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি হবে, আপনাদের কিন্তু সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি দিয়ে এখানে কিন্তু সাবমিট করে নেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এটি যদি সাবমিট করে নেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের একটি লগ ইন পেজ চলে আসবে। যদি লগ ইন পেজটি না আসে, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে এই ক্যান্ডিডেট লগ ইন এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে কি করবেন, আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে একটি ক্যাপচা আপনারা দেখতে পাবেন, সেই একইভাবে আপনারা কিন্তু এখানে ক্যাপচাটি দিয়ে দেবেন, এবং তারপর এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন স্পষ্টই বলছে আপনারা কিন্তু জব অ্যাপ্লাই এর আগে আপনাদের কিন্তু প্রোফাইলটিকে কমপ্লিট করুন। তো সিম্পলি কি করবেন, এখানে এডিট প্রোফাইল এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে কিন্তু আপনাদের এখানে ইমেজ এবং সিগনেচারটি আপলোড করতে হবে। আপনাদের ইমেজটি কি সাইজ আপলোড করতে হবে, দেখুন মিনিমাম কিন্তু 30 KB থেকে ম্যাক্সিমাম 80 KBর মধ্যে কিন্তু করতে হবে, অর্থাৎ 30 থেকে 80 KBর মধ্যে আপনাদের কিন্তু ফটোটি রাখতে হবে। কি ফরম্যাটে, জেপিইজি, জেপিজি এবং পিএনজি ফর্মেট। এখানে কিন্তু কোনো পিডিএফ আপলোড করা যাবে না, আপনারা কিন্তু জেপিজি ফর্মে কিন্তু আপলোড করবেন। এবং এখানে দেখুন সিগনেচারটি কি ফর্মে আপলোড করতে হবে, মিনিমাম 5 KB এবং ম্যাক্সিমাম 50 KB, অর্থাৎ 5 থেকে 50 KBর মধ্যে করবেন। এবং কি ফরম্যাটে, জেপিইজি, জেপিজি এবং পিএনজি। অর্থাৎ এখানে ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে আপনারা কিন্তু জেপিজি ফর্মে আপলোড করতে পারবেন, ডকুমেন্টে কিন্তু আপলোড করতে পারবেন না। তো আপনারা কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচারটি কিন্তু রেডি করে নেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এই আপডেট প্রোফাইল ইমেজ এই অপশন এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন চুজ ফাইল অপশন পেয়ে যাবেন, এই চুজ ফাইল অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার থেকে সেই ফাইলটা কিন্তু চুজ করে নেবেন। তো এখানে তারপরে দেখুন ইমেজ এবং এখানে সিগনেচারটি আপলোড করে নেওয়ার পরে এখানে পরের কি অপশন রয়েছে, জেনারেল ইনফরমেশন। আপনারা কিন্তু এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে একটি এডিট অপশন পেয়ে যাবেন। আপনি এডিট অপশনে ক্লিক করে নিয়ে দেখুন আপনাদের নাম, টাইটেল এবং ডেট অফ বার্থটি থাকবে। আপনারা কিন্তু এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা কি তা এখানে সিঙ্গেল না ম্যারেড না ডিভোর্স তা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং তারপরে আপনাদের ব্লাড গ্রুপটি কি রয়েছে তা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং আপনারা কম্পিউটার জানেন কিনা
বেসিক কম্পিউটার জানেন কিনা তা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনাদের এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু এখানেই সেভ অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপরে অপশন রয়েছে কমিউনিকেশন, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন। এবং এখানে দেখুন আপনাদের যে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বার এবং ইমেল দিয়েছিলেন তা এখানে শো করছে। আপনাদের এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, কিংবা চেঞ্জ করতেও পারবেন না। তারপরে কি করবেন, সোশ্যাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন আপনারা কিন্তু এই এডিট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা প্রথমে আপনাদের রিলিজিয়নটা এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আপনারা কোন ক্যাটাগরির তাও কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যদি আনরিজার্ভড হয়ে থাকেন তো এখানে জেনারেলিটি সিলেক্ট করবেন, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপরে দেখুন আইডেন্টি কার্ড রয়েছে, এই অপশানটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করে নেবেন। এখানে দেখুন আইডেন্টি কার্ডে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এই সমস্ত আইডেন্টি কার্ড কিন্তু আপলোড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড কিংবা ভোটার কার্ড। ধরুন আমি এখানে ভোটার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে কি করবেন, সেই আইডি কার্ডের কিন্তু এখানে নাম্বারটি যা রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে আপনারা কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে অপশানে কি রয়েছে, ফ্যামিলি ইনফরমেশন, আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে এখানে এডিট অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন প্রথমে আপনারা কিন্তু ফাদার অথবা গার্ডিয়ান নেম চাইছে। আপনাদের যদি বাবা থাকে তো বাবার নাম দেবেন, না হলে মার নাম দেবেন। তারপর এখানে মায়ের নাম রয়েছে, মায়ের নাম দেবেন। এবং আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্পাউস নেম দিয়ে দেবেন। ছেলে হলে আপনাদের স্ত্রীর নাম দিয়ে দেবেন, মেয়ে হলে আপনাদের স্বামীর নামটি দিয়ে দেবেন। এবং তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি অপশন রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অপশানে ক্লিক করে নিয়ে একইভাবে আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন আপনাদের প্রথমে এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন, যেমন ভাবে অ্যাড্রেস দেন, গ্রাম, পোস্ট, ভিলেজ, তা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন, না এটি অটোমেটিক্যালি ইন্ডিয়া সিলেক্ট থাকবে। আপনার কোন স্টেটের সেই স্টেটটি এখানে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, আপনাদের কোন পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, আপনাদের সিটি বা ভিলেজের নাম কি রয়েছে সেটি সিলেক্ট করবেন, এবং আপনাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি দেবেন, এবং তারপরে আপনাদের যে ব্লক কিংবা কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটি যার মধ্যে আপনারা অন্তর্গত তা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু সেভ করে নেবেন। এবং তারপরে দেখুন এই কমিউনিকেশন অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নিয়ে পুনরায় দেখুন এখানে কিন্তু আপনারা কি করবেন, এই এডিট অপশানে ক্লিক করে নেবেন। দেখুন আপনাদের যদি আগের অ্যাড্রেসটি এবং এই কমিউনিকেশন অ্যাড্রেস একই থাকে, অর্থাৎ আপনারা একই জায়গায় বসবাস করেন, তাহলে কিন্তু এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে সেভ অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন বলছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। এখানে আপনারা কি করবেন, দেখুন আপনাদের যদি 10 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই পজিশনে কিন্তু আপনাদের কোনো ডিটেলস দিতে হবে না। যদি আপনারা শুধুমাত্র 8 পাস হয়ে থাকেন, আপনারা হয়তো মাধ্যমিক পাস করেননি, তবেই কিন্তু এই ডিটেলসটি দেবেন, এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে এই এডিট অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কি হবে, আপনারা কোন ইনস্টিটিউশন থেকে পড়েছেন অর্থাৎ আপনাদের স্কুলের নামটি দেবেন। এবং তারপরে দেখুন ইয়ার অফ পাসিং রয়েছে, কোন সালে আপনারা পাস করেছেন, কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন, এবং আপনারা কি গ্রেড পেয়েছেন তা কিন্তু আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু নিচে এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। দেখুন এটি কিন্তু 8 পাসের ক্ষেত্রে। ধরুন আপনারা 10 পাস অলরেডি করে নিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের এটি কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই। আপনারা সিম্পলি কি করবেন, এই ক্লাস 10 ডিটেলস এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে এডিট অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে আপনারা বোর্ড সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন কোর্সটি আপনারা সিলেক্ট করবেন না, এটি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। স্ট্রিম এখানে সিলেক্ট করার অপশন নেই। আপনারা কোন সালে পাস করেছেন তা এখানে সিলেক্ট করবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন তা এখানে দেবেন, এবং কি গ্রেড রয়েছে তা কিন্তু এখানে দিয়ে দেবেন। এগুলো কিন্তু আপনারা মার্কশিটে পেয়ে যাবেন, তা দেখে নিয়ে এখানে পুট করে দেবেন। এবং তারপরে কিন্তু এখানে আপনারা সেভ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন কোনো যদি আপনারা ডিপ্লোমা এক্সাম দিয়ে থাকেন, সেই একই রকম কিরকম করবেন, এর উপরে ট্যাপ করে নিয়ে আপনারা এডিট অপশানে ক্লিক করে নিয়ে কোন ইনস্টিটিউশন থেকে আপনারা ডিপ্লোমা করেছেন সেটি দেবেন। তারপরে আপনারা কোন কোর্সে করেছেন সেই কোর্সটি এখানে সিলেক্ট করবেন, কোন কোর্সে ডিপ্লোমা করেছেন, কোন বছর আপনারা পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, এবং আপনাদের সিজিপিএ কত রয়েছে তা এখানে ফিল আপ করে দিয়ে আপনারা কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন ক্লাস 12 এর ডিটেলস, একইভাবে আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এডিট অপশানে ক্লিক করে নিয়ে কোন বোর্ডে আপনারা এইচএস দিয়েছেন, তারপরে কোন বছরে আপনারা পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কি গ্রেড পেয়েছেন, সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, আপনারা যদি অনার্স পাস করে থাকেন তো এখানে ব্যাচেলার এক্সাম এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে এই এডিট অপশানে ক্লিক করে নিয়ে একইভাবে কোন বছরে পাস করেছেন, কত পার্সেন্ট পেয়েছেন, কত সিজিপিএ পেয়েছেন তা এখানে কিন্তু সেভ করে দেবেন। এবং তারপরে দেখুন আপনারা যদি পিজি কমপ্লিট করে থাকেন তো এখানে পিজি অপশানে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু এই এডিট অপশানে ক্লিক করে নেবেন। এবং আপনারা সেই একইভাবে এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কোন কোর্স নিয়ে পিজি করেছেন,
কোন বছরে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কত সিজিপিএ পেয়েছেন, সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিন্তু সেভ করে নেবেন। তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে আপনারা কি করবেন, একেবারে উপরের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনারা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন আপনারা কি এক্স সার্ভিসম্যান তা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা এই এডিট অপশনে ক্লিক করে নিয়ে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তা সিলেক্ট করে নিয়ে কোন কোন মান্থ, কোন ইয়ার এবং আপনাদের কি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তা সিলেক্ট করবেন। এবং যদি এখানে নো হয়ে থাকে নো করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর কি অপশন রয়েছে, পার্সনস উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাভাব, অর্থাৎ আপনাদের যদি ডিসেবিলিটি 40%-এর উপরে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। এই এডিট অপশনে ক্লিক করে নিয়ে এটি ইয়েস করে নেবেন এবং কি টাইপে আপনাদের ডিসেবিলিটি তা এখানে সিলেক্ট করবেন। এবং যদি না থেকে থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করে নিয়ে সেভ করে দেবেন। এবং তারপর কি অপশন রয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, আপনারা যদি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকেন একইভাবে এখানে এডিট অপশনে ক্লিক করে নিয়ে আপনারা এখানে ইয়েস করে নেবেন। কোন এরিয়ার, কোন স্পোর্টস টাইপ তা এখানে সিলেক্ট করে নেবেন, কিংবা যদি না হয়ে থাকে তো এখানে নো করবেন। ল্যাঙ্গুয়েজ নোন এই অপশনে সিলেক্ট করে নিয়ে তো এখানে কি করবেন, দেখুন বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা তা কি রিড করতে পারেন অর্থাৎ পড়তে পারেন, রাইট করতে পারেন এবং আপনারা কি স্পিক করতে পারেন অর্থাৎ কথা বলতে পারেন, সেটি কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে যে একটি অ্যাকশন বাটন রয়েছে এই অ্যাকশন বাটনে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন আপনাদের এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট রয়েছে, আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি আপনারা এই ল্যাঙ্গুয়েজটি আপনারা বলতে পারেন তো এখানে ইয়েস করবেন। আপনারা যদি লিখতে পারেন তো রাইটে এখানে কিন্তু ইয়েস করবেন। যদি এখানে পড়তে পারেন তো এখানে কিন্তু ইয়েস করে নেবেন এবং তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন। এরকম ভাবে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, সমস্ত কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনারা কিন্তু এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে নিয়ে তা কিন্তু এখানে যেগুলো আপনারা জানেন ইয়েস করে নেবেন, বাদবাকি কিন্তু সব অটোমেটিক্যালি নো হয়ে থাকবে। তো এটি কিন্তু আপনারা করে নেবেন। তারপরে দেখুন আপনাদের কি কোনো ডিওইএস, সিসি লেভেল কিংবা আদার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, যদি থাকে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করতে হবে এই প্লাস অপশানে ক্লিক করে নিয়ে। আর যদি না থেকে থাকে তো আপনারা কিন্তু এই অপশানে কোনো সিলেক্ট করার দরকার নেই। তো তারপরে এগুলো ফিল আপ করে দেওয়ার পরে কি করবেন, আবার উপরের দিকে চলে এসে এখানে নেক্সট অপশানে চলে আসবেন আপলোডস বলে, এই আপলোডস অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে দেখুন বিভিন্ন রকম ডকুমেন্ট আপনারা যা যা ফর্ম ফিল আপের সময় যা যা এখানে ডকুমেন্ট দিয়েছেন অর্থাৎ ডিটেলস দিয়েছেন সেগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। দেখুন এখানে আইডেন্টিটি প্রুফ রয়েছে, আমি যেহেতু ভোটার কার্ড দিয়েছিলাম তাই জন্য এখানে ভোটার কার্ডটি আপলোড করতে হবে, আপনারা যা আইডেন্টি প্রুফ দেবেন সেটি আপলোড করতে হবে। তারপর ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, আপনারা যদি ক্লাস 8-এর দিয়ে থাকেন তো 8-এর এখানে আপলোড করতে হবে। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, পিজি মার্কশিট, অর্থাৎ যা যা ডকুমেন্ট আপনারা দিয়েছেন সেগুলো কিন্তু আপলোড করতে হবে। দেখুন এখানে এই অ্যাকশন অপশানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে যে পিন অপশান রয়েছে এই পিন অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু ফাইল থেকে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। এবং এখানে যখনই শো করবে আপনারা কিন্তু এই আপলোড অপশানে ক্লিক করে নিয়ে ফাইনাল কিন্তু সাবমিট করে দেবেন। এরকম ভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করে দেবেন। এবং আপনারা যদি দেখতে চান যে সেই ডকুমেন্টটি ঠিক রয়েছে কিনা এখানে এই ভিউ অর ডাউনলোড এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে এখানে সমস্ত ডকুমেন্ট ঠিক রয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করে দেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের এখানে রেডি হয়ে যাবে। আপনারা সিম্পলি দেখুন এই প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। এবং তারপরে দেখুন এখানে আপনাদের কিন্তু দেখুন আমরা কিন্তু এডিট প্রোফাইলে কিন্তু সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে। এবারে দেখুন নিচে একটি অপশন রয়েছে রিসেন্ট রিকোয়ারমেন্ট ড্রাইভ, অর্থাৎ আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করতে আছেন তা দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো পোস্ট এখানে পোস্ট করা হয়নি। আপনারা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখুন এবং আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ফিল আপ করে আপলোড করে রাখুন। এখানে যখনই কোনো রিকোয়ারমেন্ট চলে আসবে অর্থাৎ কোন পদে আপনারা অ্যাপ্লাই করতে চান তা যখনই এখানে চলে আসবে আপনারা কিন্তু এখানে সেই পদটি এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু ফাইনাল সাবমিট করে দেবেন। তো এভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।